এখানে বিএনপির কর্তৃপক্ষরা আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই এলাকায় যত চাঁদাবাজি হচ্ছে, যত জমি দখল হচ্ছে, যত পুকুর দখল হচ্ছে, এর শতকরা 90% কাজে জড়িত একটা দলের নেতা কর্মীরা। অথচ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই পুকুর দখল, ওই ঘের দখল, ওই জমি দখলের সঙ্গে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী জড়িত নয়। হ্যাঁ, কিছু লোক থাকতে পারে, আমি অস্বীকার করছি না, কিছু লোক থাকতে পারে। আওয়ামী লীগের থেকে কিছু লোক এখন বিএনপি এবং জামাতে ঢুকেছে। আওয়ামী লীগের কিছু লোক বিএনপি এবং জামাতে ঢুকেছে, ঢুকে কিন্তু এরা ছাগলের 3 নম্বর বাচ্চা সেজেছে। এদের দ্বারা আমার সমাজে অনেক ক্ষতি হচ্ছে। তারেক জিয়া তো বলেই দিয়েছে, আমি তারেক জিয়ারে স্যালুট জানাই, বেগম জিয়ারে স্যালুট জানাই। তারেক জিয়া স্পষ্ট করে বলে দিয়েছে, যদি কোনো বিএনপির নেতা কর্মী চাঁদাবাজি করে, যদি কোনো বিএনপির নেতা কর্মী দোকান দখল করে, যদি কোনো বিএনপির নেতা কর্মী সরকারি পুকুর দখল করে, ঠ্যাং ভেঙে হাজতে দাও। বিএনপির এক নেতা বলেছে, বাংলাদেশ জামাত ইসলামের 10%-এর বেশি ভোট নাই, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী নাকি আগামী নির্বাচনে ওই 3-4টের বেশি সিট পাবে না। আমি আপনাদের বলি, ভুলের স্বর্গে বসবাস করেন না। যদি সুষ্ঠু নির্বাচন হয় আর যদি ইসলামপন্থী দলগুলো একজোট হয়, তাহলে দেখা যাবে কার পক্ষে 10% আর কার পক্ষে 20%, সেদিন দেখা যাবে। সুতরাং এখন ময়দান গরম করার জন্য আলতো ফালতো প্রশ্ন করেন না। আসুন আমরা মিলেমিশে কাজ করি। যত আপনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামবেন, ততই আপনাদের কপাল পড়বে, কপাল পড়বে, কপাল পড়বে। আমি আপনাদের কাছে বলি, এখানে শোনেন, এখানে বিএনপির কর্তৃপক্ষরা আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই এলাকায় যত চাঁদাবাজি হচ্ছে, যত জমি দখল হচ্ছে, যত পুকুর দখল হচ্ছে, এর শতকরা 90% কাজে জড়িত একটা দলের নেতা কর্মীরা। অথচ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই পুকুর দখল, ওই ঘের দখল, ওই জমি দখলের সঙ্গে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী জড়িত নয়। হ্যাঁ, কিছু লোক থাকতে পারে, আমি অস্বীকার করছি না, কিছু লোক থাকতে পারে। আওয়ামী লীগের থেকে কিছু লোক এখন বিএনপি এবং জামাতে ঢুকেছে। আওয়ামী লীগের কিছু লোক বিএনপি এবং জামাতে ঢুকেছে, ঢুকে কিন্তু এরা ছাগলের 3 নম্বর বাচ্চা সেজেছে। এদের দ্বারা আমার সমাজে অনেক ক্ষতি হচ্ছে। তারেক জিয়া তো বলেই দিয়েছে, আমি তারেক জিয়ারে স্যালুট জানাই, বেগম জিয়ারে স্যালুট জানাই। তারেক জিয়া স্পষ্ট করে বলে দিয়েছে, যদি কোনো বিএনপির নেতা কর্মী চাঁদাবাজি করে, যদি কোনো বিএনপির নেতা কর্মী দোকান দখল করে, যদি কোনো বিএনপির নেতা কর্মী সরকারি পুকুর দখল করে, ঠ্যাং ভেঙে হাজতে দাও। তাই বলেছে না? আমরা তারেক জিয়াকে স্যালুট জানাই, কিন্তু সবচেয়ে ভালো হতো তারেক জিয়া যদি এই দেশে থাকতো, তাহলে হ্যাঁ আসবে, আমরা তা দোয়া করতেছি তিনি ফিরে আসুক। তারেক জিয়া এই দেশে থাকলে এই অরাজকতাগুলো হয়তো এত হতো না। আল্লাহ আমাদের দেশটারে শান্তির দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই একজন লোক, কারণ বিপদের দিনে আপনারা আমাদের সাথে ছিলেন। জামাতের ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই একজন লোক, বিপদের দিনে আপনাদের নিয়ে কাজ করেছি। আমি জামাতের দালালি করতে আসি নাই, বিএনপির বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য, আর কোরআন হাদিসের কথা বললে যদি জামাতের বিপক্ষে চলে যায়, আমার কিচ্ছু করার নাই। কোরআন হাদিসের কথা বলতে যেই যদি বিএনপির বিপক্ষে চলে যায়, আমাকে দোষারোপ করবেন না ভাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অন্য বক্তারা যা বলুক, আমি যখন কথা বলি দুই পক্ষের যেগুলো ভালো কাজ আছে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। আমাকে উল্টো বুঝলি আপনারা বিপদের দিকে এগিয়ে যাবেন। আজারি নিয়ে বাজে মন্তব্য করতেছেন। আজারি কি বললে? আজারি বললে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা আপনার গায়ে লাগতেছে কেন? আপনার গায়ে লাগে কেন? আপনি ভালো মানুষ, আপনার গায়ে লাগতেছে কেন? যেই মাঠে আল্লামা সাইদি বিগত সিলেটের মাঠে বিগত 50 বছর ধরে তাফসির করেছিলেন, সেই মাঠে আজকে মিজানুর রহমান আজহারি তাফসির করেছে। এই যেদিন চলে গেল, এবং তার সঙ্গে ছিল আমির হামজা। যেয়ে দেখেন লোকের জনপ্রিয়তা কারে বলে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারার জন্য 7 বস্তা টাকা ঘোষণা করা হয়েছিল, আর আমার দেশের একজন কবর পূজারী সাদিকুর রহমান হাশিমি উনি আজারির কাল্লা নেবার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছে। আমি দুদকদের বলি, আপনারা কোথায় আছেন? যে লোক একটা মৌলবীর মাথার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করতে পারে, নিশ্চয়ই তিনি 10 কোটি টাকার মালিক। তারা এর উৎস খুঁজে বের করুন। দুর্নীতি দমন কমিশনকে বলি, তার আয়ের উৎস খুঁজে বের করুন, তার আয়ের উৎসগুলো জমা দিতে বলুন। যদি সুষ্ঠু আয়ের উৎস দিতে না পারে, ওর ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাই দেন, নতুবা কিন্তু জনগণ আপনাদের বিপক্ষ অবস্থান নেবে। আমার ভাইয়েরা, নবী আসলেন, কাব ইবনে মালিক বলতেছে, আপনি কি আল্লাহর নবী দাবিদার? নবী বললেন না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক আমাকে শেষ নবী করেই পাঠাইছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আজকে আমরা সেই মুসলমান, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমানায় লক্ষ্য করুন, পিএসএরা বলতেছে কি স্লোগান? জয় শ্রীরাম। আর আমার দেশের কৃষক, চাষি, আমার দেশের সাধারণ মানুষ ওই জয় শ্রীরামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর। ওদের মিডিয়ায় এসেছে, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে যাইও না, পারবা না, কারণ ওদের ইমানের জোর অনেক বেশি। একজন কৃষক কাস্তে হাটে, কাস্তে পর্যন্ত ধান কাটা কাস্তে আছে, মাল কাঁচা মেরিয়ে বিজিবির পিছনে যেয়ে দাঁড়াই আছে আর বলতেছে, আপনারা চালান, আমি আসি, যদি সমস্যা মনে করেন আমার আগে দিয়েন। মাল কাঁচা মেরি, হ্যাঁ মাল কাঁচা পর্যন্ত, ওই যে তলার কাপড় উপরে, এইটারে কি বলে আপনাদের? সেইটাই তো, এই কাপড় টাপড় উঁচু করে গিরে দেয় না, কাঁচা মাল। তাই দেখেছে, হ্যাঁ ভয়ের কোনো এ করতেছে না। এরপর এর হ্যাঁ না, ওনার অবশ্যই বলবো, ওনার কথা মিলে গেলে অবশ্যই তো কথা বলবো, সভাপতি না, সবাই উপরে আজকে আমাদের, আল্লাহ ওনাদের কবুল করুক। আমার ভাইরা, এরপরে সাংবাদিকরা আজকে সাক্ষাৎ করতে গেছে যে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে আপনি কথা বলতে গেলেন, কালবেলা ঝুঁকি নিয়ে গেছেন, আপনার একটু ভয় লাগেনি? কয়, আমি আমার দেশের মানুষের জন্য জীবন দিতে রাজি, আমি আমার দেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না, প্রয়োজনে গুলি খেয়ে রাজপথে মারা যাব, তবুও ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। সুতরাং এইরকম লোক যে দেশে তৈরি হয়, সেই দেশের মানুষকে আর দাবাইয়ে রাখতে পারবে না। আমার ভাইরা, ডাক্তার মোহাম্মদ ইউনূসকে আমরা স্যালুট জানাই, যদিও লোকটা সুদখোর, কিন্তু আমরা হ্যাঁ সুদের কারিগর, তারপরে আমরা তাকে স্যালুট জানাই। কেন? তিনি ভারতকে বলে দিয়েছে, ভারত আওয়ামী লীগের সময় যখন স্বাধীনতা বা সংস্কারপন্থীরা ময়দানে নেমেছিল, সেদিন তোমরাই পাবলিশ করেছিলে, তোমরাই খবরে লিখেছিলে বাংলাদেশের মানুষ এত সক্রিয়, একটা মল্লি 4টে দাঁড়ায়। আর আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছি, তুমি ভারত, তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ তৈরি। সেদিন একটা মল্লি 4টে দাঁড়িয়েছে, আর তুমি ভারত যদি আজকে আমার দেশের লোকের গুলি করো, একটার জায়গায় 40টা দাঁড়াবে, তবুও ভারত তোমার কাছে আমি 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। আমাদেরকে ভয় দেখাবা না, ভয় দেখানো জাতি আমরা নই, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ওমর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিরাট মঞ্চ, আর কিছু লোক স্লোগান দিচ্ছে আপনার বিরুদ্ধে,
নবী বললেন চুপ করো দেখা যাক কি হয়। এরপরে ওমর একজনের কাছে শুনলেন, ভাই খবর কি? কয় খবর তো জানো না, সামনে 14ই রবিউল আউয়াল এশার নামাজের পরে ওই মদিনার থেকে এক হুজুর আসবে, ওই হুজুর ওয়াজ করবে, ওই হুজুরকে আমরা ভাড়া করে নিয়ে আসছি, ওই হুজুর ফতোয়া দিয়ে তোমাদের এই হুজুরই ঠকাই দেবে, আর আমরা 40-50,000 লোক থাকবো, সবাই মিলে পিটাইয়ে তোমাদের দলবলের লোকদের মেরে ফেলবো। ওমর কি ভয় পেয়ে গেছে? ভাই তো একটু ভয় পাইছে, নবীজির কাছে বললেন। নবীজি বলেন, ওমর রে ভয় পেও না, যার কেউ নাই তার একমাত্র ভরসা হলো আল্লাহ। জামাত বিএনপি যখন 7 তারিখের নির্বাচনে যখন হেরে গেল, তখন জামাত বিএনপির লোকেরা ধারণা করেছিল আমাদের আন্দোলনে একে আর নামানো যাবে না। অনেকেই ঘরের দরজা দিয়ে কাঁদতে শুরু করলে, আল্লাহ তুমি এদের হাত থেকে হেফাজত করো। আল্লাহ বললেন, তোদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। তাই হয়েছে না? তাই হয়েছে না? তাই হয়েছে না? তাই হয়েছে না? আমরা যখন একমাত্র নিরাশ হয়ে গেছিলাম, তখন আল্লাহ এমন রহমত করলেন, ওরা টোপলা টুপলি বেদি নিয়ে পালাই যেতে বাধ্য হলো। আমার সাথীরা, উল্লাপাড়ার প্রাণ প্রিয় মুসলমানেরা, আপনার আমার বিপদের দিনের বন্ধু আমি অস্বীকার করি না। বগুড়ার মানুষ আর সিরাজগঞ্জের মানুষ ছিল সবচেয়ে আমার প্রিয় বন্ধু, কারণ আমার জীবনের সবচেয়ে বড় বড় বিপদগুলোর সময় আমি আপনাদের পাশে পেয়েছি। কত জায়গায় যে আপনারা আমাকে পার করে নিয়ে গেছেন। বাড়ি তখন শিবিরের সভাপতি ছিল, তারপরে আরও কয়েকটা ছিল, এরা যে যত রিস্ক নিয়ে, তারপরে যে বাকল না কোন জায়গায় একটা ভাই মারা গেছে, লম্বা করে গুলিতে মারা গেছে, বাকুয়া নাম কি? হ্যাঁ, সাইদুর ভাই। আমি আজকে অন্তর খুলে দোয়া করি আমার প্রিয় সাইদুর ভাইকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয়। তিনি আমার জন্য যে মেহমানদারি করেছে, তিনি আমার নিজের বিছানা ছেড়ে দিয়ে আমাকে শোয়াই রেখে সারা রাত চৌকিদারের ভূমিকা পালন করেছে। এই জন্য উল্লাপাড়ার মানুষ আমার বড় প্রিয় মানুষ। সেই প্রিয় মানুষ আমি মোনাজাতের আগে আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন? জোরে বলেন, ফেলাই রেখে চলে যাবেন? আপনার আমার প্রিয় ভাই, এক ভাইকে ময়দানে রেখে আর এক ভাই চলে যেতে পারে? এটাই হলো বন্ধুর পরিচয়। বন্ধুর পরিচয় তখনই যখন এক বন্ধু বিপদে পড়ে আর এক বন্ধু তার পাশে এসে দাঁড়ায়, এই হলো বন্ধুর পরিচয়। আর যদি কোনো বিপদ দেখে বন্ধু কেটে পড়ে, তাহলে বুঝতে হবে বন্ধু নামে মুনাফিক, বন্ধু নামের শয়তান। সুতরাং আমি আপনাদের সামনে কথা বলতে চেয়েছিলাম 12টা পর্যন্ত। যে কোনো একটা কারণে একটু যদি বেশি হয়ে যায়, আপনারা কি রাগ করে চলে যাবেন? যদিও শীতের রাত আমি চাইছিলাম 12টার ভিতরে শেষ করবো, হয়তো চেষ্টা করছি। যদি 2-4 মিনিট কম বেশি হয়, দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আমরা একসঙ্গে এখান থেকে বিদায় হব। যদি কোনো বিপদ আপদ আসে, একসঙ্গে ভাগ বাটারা করে নেব। যদি কোনো মুসিবত আসে, একসঙ্গে বাটারা করে নেব। তবু কাউকে ময়দানে রেখে আমরা চলে যাব। আমার ভাইয়েরা, নবীজি বললেন একটু অপেক্ষা করো। কিছুক্ষণের ভিতরে আবু জেহেল একটা চিঠি লিখল। চিঠিতে লেখা আছে, ভাতিজা মোহাম্মদ, আমার সরকার এবং আমার পক্ষ থেকে তোমাকে জানানো হচ্ছে যে আগামীকাল মদিনার থেকে এক হুজুর আসবে তোমার সঙ্গে বহস করার জন্য। সেই হুজুরের নাম কি? কাব ইবনে মালিক। তিনি তোমার কাছে যথারীতি সময়ে কিছু প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তরও যদি দিতে পারো, তাহলে বুঝবো তুমি সত্যিকার নবী। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো, আমাদের আইনের 47 ধারা মোতাবেক তোমাকে আগামীকাল ওপেনলি সবার সামনে পিটাইয়ে মারা হবে। তোমাকে রক্ষা করার জন্য বিশ্বের কোনো নেতা তোমার পাশে দাঁড়াবে না। আগামীকাল রাত পর্যন্ত সময় দিলাম, এর ভিতরে যদি আমার কাছে এসে স্যারেন্ডার করো আর ক্ষমা চাও, তাহলে আমি ভেবে দেখতে পারি যে তোমার কি করা যেতে পারে। যদি ক্ষমা না চাও, আগামীকালকের জন্য তুমি তৈরি হবে। আগামীকালকে তোমার নিঘাত মৃত্যু। বিশেষ দ্রষ্টব্য, তুমি একলাই কালকে বহসের জন্য আসবে, তোমার সঙ্গে আর কোনো সঙ্গী সাথী থাকতে পারবে না। এটা হলো গণতন্ত্রের দেশ। ওরা থাকবে 50,000, আর নবীর সঙ্গে কেউ যেতে পারবে না। এটাই কি গণতন্ত্র? এটাই হলো গণতন্ত্র, এটাই হলো গণতন্ত্র, এটাই হলো গণতন্ত্র। ওরা ভোট কেন্দ্রে সবাই যাবে, এক একজন 70টা করে ভোট দেবে।
আর আমি ভোট দেওয়ার জন্য ঘরের থেকে বেরুলি পুলিশ এসে আমার ব্যারিকেডে রাখবে, আর নেতা আমার ঠ্যাঙের গিরে ভাঙবে, আবার ভোট কেন্দ্রে যেতে দেবে না। এটাই হইল, ওটাই হলো আবু জেহেলের গণতন্ত্র, আর এটা হইল আবু জেহেলের ছোট বোন শেখ হাসিনা জেহেলের গণতন্ত্র। ওরাও ছিল স্বৈরাচার, এরাও ছিল স্বৈরাচার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। নবীজি বললেন, আমার চিঠিটা পড়ো। আমার চিঠির একরকম উপরের থেকে নিচে পর্যন্ত পড়ে দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের পরিকল্পনায় আমরা মনে হয় হারে মেনে গেলাম, আমরা মনে হয় এই তারিখ আর টিকতে পারবো না। নবীজি বললেন, ওমর রে, শুধু চোখের পানি ফেলায় কানলে যেটা যায় না, কি লেখা আছে স্পষ্ট করে পড়ো। ওমর চিঠিটা পড়ার পরে নবী বললেন, চোখের পানি মোছো, আমাদের দলের লোকদেরকে ডাক দাও, ডাক দিয়ে আমরা একটা সুরাবা মিটিংয়ে বসি, দেখি কোন পরিকল্পনা করলে আবু জেহেলের এই ষড়যন্ত্র থেকে বাঁচা যায়। সবাইকে ডাকো। আল্লাহর নবীর আহ্বানে হযরত ওমর ডাকলেন। লোক উপস্থিত হলো 40 জন। কয়জন? তাহলে নবীর দলে এখন লোক সব মিলে কয়জন? আর ওদের দলের লাঠিয়াল বাহিনী কয় হাজার? 50,000 নেতারা বিরাট আস্ফালন করতেছে, আজকেই মোহাম্মদকে মেরে দেওয়া হবে। এবার নবীজি বললেন, কি আলোচনা করা যায়? সবাইকে ডাকা হলো। নবীজি বললেন, কি করবা? কেউ বলল, আমরা প্রতিবাদ করব। নবীজি বললেন, প্রতিবাদ করে তোমরা পারবা না, কারণ তোমাদের দলে মাত্র 40, ওদের দলে 50,000। ওরা সব লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি লাঠি নিয়ে ময়দানে নামো, ওরা দা নিয়ে বেরুলি দেশপ্রেমিক হয়, আর তুমি লাঠি নিয়ে বাসের লাঠি নিয়ে রাস্তায় নামলি, তোমার বলবে তোমরা জঙ্গি। কি বলে? ওরা ওপেনলি চাইনিজ কুরুল দা নিয়ে জামাত শিবির বিএনপি ধরার জন্য উল্লা পাড়ায়, তারপর গোল চত্বরে বিরাট শোডাউন দিয়েছে। ওরা সন্ত্রাসী হয় না। আমাদের ছেলেরা যদি বাঁশের লাগায়, বাঁশের মাথায় ফেস্টুন নিয়ে যায়, তাহলে ওইটাই হয় কি? জঙ্গি। ওইটাই হয় সন্ত্রাসী। এটা নিঃসন্দেহ আবু জেহেলের চামচাদের কাজ। আল্লাহ নবী বললেন, তোমরা 40 জন লোক কি পরিকল্পনা নেবে? কয় আমরা মোকাবেলা করবো। কয় না, তোমাদের দোষ দিয়ে ওরা জিতে যাবে, তাহলে কি করা যায়? নবী বললেন, 40 জন মানুষ 2 জন করে এক এক দলে ভাগ হও। এই ছেলে বসো, বাবা বসো, হয়ে গেছে, আমি তোমাদের কষ্ট দেব না, এতক্ষণ হয়েই যেত। বসেন, হয়ে গেছে, ভাইরা বসেন। বন্ধুগণ, তাহলে 40 জন লোক 2 জন করে ভাগ হলে কয়টা ভাগ হবে? 20টা ভাগ নিয়ে তোমরা ওই 50,000 মানুষের মাঝখানে বসে পড়বা। যখন দেখবা আইনটা উল্টো হয়ে যাচ্ছে, যখন দেখবা প্রধান বক্তার প্রধান অতিথি মিলেমিশে একতরফা ভাবে মোহাম্মদের বিরুদ্ধে গান গেয়ে যাচ্ছে, তোমরা 20 জায়গার থেকে 40 জন দাঁড়িয়ে বলবা, এ অন্যায় আইন আমরা মানি না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এটা হলো নবীর হিকমত ছিল। তোমরা যখন 20 জায়গাতে 40 জন দাঁড়াই বলবা, মঞ্চে যারা থাকবে তারা সবাই জানবে এই লোকগুলো সব হুজুরির দলের লোক। দেখেছেন কি হিকমত নবীর আল্লাহ দিয়েছিলেন। কাব ইবনে মালিক যথারীতি সময় চলে আসলেন, নবীর 40 জন সাথীদেরকে কাফেলার ভিতরে ঢুকাই দিয়ে কাবা ঘরের উত্তর সাইডে আল্লাহ নবী সিজদায় পড়ে ডাকে, মালিক, আজকে তোমার নবী যদি এই বিশাল কাফেলার কাছে হেরে যায়, আগামীকাল আজান দেওয়ার লোক থাকবে না, আগামীকাল তোমার কোরআন বলার লোক থাকবে না, আগামীকাল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেওয়া লোক থাকবে না। ও আমার রব, কলেমার দাওয়াত দেওয়ার খাতিরে আজকের এই বিশাল বাহিনীর কাছে তুমি আমাকে হেফাজত করো। নবী কাঁদতেছে। কাব ইবনে মালিক চলে আসলেন। আবু জেহেল যথারীতি মঞ্চে এসে বসে পড়লেন। প্রধান বক্তা প্রধান অতিথি বসে পড়েছেন।
ওলীদ ইবনে মুগীরা বক্তৃতা দেওয়া শুরু করলো, তারপর আবুল আহাব বক্তৃতা দেওয়া শুরু করলো, একে একে নবীর বিরুদ্ধে বক্তৃতা দেওয়া শুরু করেছেন। এক পর্যায়ে আবু জেহেলের বক্তৃতা শুরু। আবু জেহেলের পরেই প্রধান বক্তা বক্তৃতা করবে। আবু জেহেল দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, 50,000 লোককে দাওয়াত করলাম, নবীকে গতকালকে চিরকুট লিখেছিলাম, নবী আমাদের আইনের কাছে বিদ্যাঙ্গুলি দেখায়ে আজকে আমাদের সামনে আসলো না। আগামীকাল থেকে আমি আবু জেহেলের সরকার প্রধানের ঘোষণা করছি, হুজুরদের যেখানে পাবা সেখানেই সবাই করবা, সেখানেই মারবা। এর জন্য কোন আইন আদালতে মামলা হবে না, কেউ মামলা নিতে পারবে না। ওসির বলে দিলাম মামলা নেবা না, কোর্টে বলে দিলাম মামলা নেবা না। কত বড় ষড়যন্ত্র শুরু হলো। এমত অবস্থায় জিবরিল এসে বললেন, দোস্ত, ওরা একা একা ময়দান কাঁপাচ্ছে, তোমাকে ময়দানে যাওয়া লাগবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীজি উঠলেন, আস্তে করে একটা কাপড় ছিল, কাপড়টা মাথায় দিলেন। 14ই রবিউল আউয়াল, ভরা পূর্ণিমার রাত্রিতে কোনো লাইট নাই, আলোর পূর্ণিমার আলোয় ওরা কাজ করতেছে। নবীজি আস্তে আস্তে করে উত্তর দিক থেকে শুরু করে, আবু কুবাস পাহাড়টা ছিল হলো পশ্চিম সাইডে, ওই পশ্চিম সাইডের দিকে নবীজি যাচ্ছেন। হঠাৎ করে আবু জেহেল উকি মেরে আবু সুফিয়ানের বলতেছে, আবু সুফিয়ান, দেখেন তো ওই রুমাল মুড়ি দিয়ে কেডা আসতেছে। আবু সুফিয়ান উঠে দাঁড়াই বলতেছে, নেতা, মোহাম্মদ আসতেছে বলে মনে হয়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু জেহেল তখন বলতেছে, না আসাই ভালো ছিল, না আসাই ভালো ছিল। আবু সুফিয়ান বলতেছে, আপনি এত কিছু করলেন, না আসাই ভালো ছিল মানে? শোনো আবু সুফিয়ান, এই যে হুজুর মঞ্চে বসে আছে, আমার বিশ্বাস এই হুজুর আমাদের মোহাম্মদের কাছে টেকবে না, মোহাম্মদই জিতে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ আমার বিশ্বাস মোহাম্মদের সঙ্গে কে আছে? আল্লাহ। ওরা জানতো, কিন্তু ক্ষমতার টিকাই রাখার জন্য ওরা মানতো না। আল্লাহ নবী চলে আসলেন, সবাইকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকুম। আবু জেহেল এটা কিনের গুঁতো দিয়ে বলতেছে, বড় হুজুর, এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ যার সঙ্গে বহস করার জন্য আপনি আসছেন। কেতাবে আসছে, কাব ইবনে মালিক ইহুদি হুজুর, উনি দাঁড়িয়ে এক পলক রসুলের মাথার থেকে পা, পাত থেকে মাথা, মাথার থেকে পা, পাত থেকে মাথা শুধু তাকায়, আর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আবু জেহেল কয়, হুজুর কি খবর? 7 বস্তা টাকা নেছেন আপনি? হ্যাঁ তাই তো। আপনি কি দেখতেছেন? কয়, দেখতেছি এই কি সত্যিকার সেই লোক কিনা। কাব ইবনে মালিক চোখের পানি বুঝে বলতেছে, আপনি কি শেষ জামানার নবী বলে দাবি করেছেন? নবীজি বললেন, ভাই আমার, তাওরাত, জব্বুর, ইনজিল কেতাবে লেখা আছে, সেইটা একটু গবেষণা করে আমার দিকে তাকায় দেখো, আমি নবী দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। যারা বিনয়ী হয়, ভদ্র হয়, তাদের কথাগুলোর উত্তর এরকমই হয়। আর যারা অহংকারী হয়, যারা নিজেকে অনেক বড় মনে করে, তারা সব সময় নিজের কথাই বলে, আর বলে আমারে চেনো, আমারে চেনো। বেশি চেনাচেনি করিও না, শেখ হাসিনাও কম চেনাচেনি করায়নি। শেষ পর্যন্ত শেখ হাসিনার টুপলা টুপলি গোছাই নিয়ে চলে যেতে হয়েছে। আপনারাও যদি চেনাচেনি করতে চান, আল্লাহ না করুক আপনাদের অবস্থা এরকমটা হতেও পারে। সেই দিনগুলো তো আমরা ভুলে যাইনি, তখন মার খেয়েছি, রক্ত দিয়েছি। আর এখন এই বসন্তের সময় যদি এরকমটি হয়, মনে বড় কষ্ট লাগে রে ভাই। আমার একটা মাহফিলের কথা মনে পড়ে। আমি একটা মাহফিল চলছে, হয় সিরাজগঞ্জে নয় বগুড়া, জেলা দুটো থেকে একটা মনে নেই। হঠাৎ করে শিবিরের পোলাবান, তোমরা যারা আসো ভালো করে খেয়াল করো, শিবিরের পোলাবান আমার কাছে এসে বলতেছে, হুজুর আজকে লাইন খারাপ। কেন? কয়, থানা সহ অন্যান্য থানার বহুত পুলিশ আপনাকে ধরার জন্য চারিদিকে ঘিরে রেখেছে।
আমি ডাইনে বামে পিছনে তাকাই দেখি শুধু হেলমেট আর হেলমেট। পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, যত লীগ ছিল সব লীগ হাজির। কারোর হাতে রামদা, কারোর হাতে চাইনিজ কুরুল। আমি চিন্তা করলাম 12টা বাজে আর 15 মিনিট বাকি আছে, এই আমার জীবনের শেষ হজ। আমি জানি আজকে ওরা ধরে কচু কাটা করবে, আজকের জীবন আমার শেষ। আমি 15 মিনিট জীবনের ঝুঁকি নিয়ে যা বাকি ছিল সেগুলো বললাম। বলার পরে 3 মিনিট বাকি, হঠাৎ করে 3 মিনিট কি 5 মিনিট বাকি, শিবিরের ছেলে চিরকুট লিখতেছে, হুজুর ওরা যেমন সমস্ত জেলার মানুষ এনে এক জায়গায় করেছে, আমরা ওইরকম সমস্ত জেলার ছাত্র শিবির ছাত্ররা সব এক জায়গায় হয়ে আপনাকে বের করে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছি। আপনি শুধু মোনাজাতটা ধরে অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তারা দেবেন। দ্বিতীয় বক্তা মানছে গেছে। আমার জীবনের কথা বলছে, আমার জীবনের কথা। আপনি কারে গান শুনান? আপনার জীবনের এটা ঝুঁকিপূর্ণ দেখান আপনি। এরপরে শোনেন, এরপরে আমি দেখি দ্বিতীয় বক্তা পাশে বসা। আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা, এই পর্যন্ত বলে দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করিস। তার আগে আমি একটু বলে নিলাম যে ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর দরবারে বেশি কবুল হয়। কারণ চোখ খুলে মোনাজাত করলে মন কানে দিক যায়, মোনাজাত কবুল নাও হতে পারে। এই জন্য চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। বলার সাথে সাথে দেখলাম ওরা যে যেখানে ছিল সব চোখ বন্ধ করেছে। আর আমি সেই ফাঁকে আমার কৌশল অবলম্বন করে দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে দ্বিতীয় বক্তা 15 মিনিট ধরে মোনাজাত করেছে। আর আমাকে যে কায়দায় হোক আমার সন্তানেরা, কলিজার মানিক সন্তানেরা, ওরা আমাকে বের করে নিয়ে একেবারে গাড়িতে তুলে দিয়ে আমি যখন 7-8 কিলোমিটার দূরে চলে গেছি, হুজুর তখন মোনাজাত শেষ করেছে। মোনাজাত শেষ করার পরেই ওসি সাহেব হুজুরের 2 হাত ধরে বলতেছে, হায় হুজুর, এতক্ষণ কি আওয়াজ করলেন আপনি? হুজুর বলছে, কারে কি বলতেছেন আপনি? তা বলতেছে, আপনি এতক্ষণ সরকারের এই বলেছেন সেই বলেছেন। দ্বিতীয় বক্তা বলতেছে, আপনি চেনেন আমি কারে কি বলেছি? কে বলেছে? কয় আপনি আজিজুল ইসলাম জিহাদি না? কয় এই লোকজন বলুক দিন আমি জিহাদি হুজুর, আমি তো দ্বিতীয় বক্তা। জিহাদি কয়, জিহাদি তো মোনাজাত করতে করতে চলে গেছে, সে যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে, আপনি কারে কি বলেন? ওসি সাহেব, দারোগা সাহেব সবাই মিলে এবার চিন্তা করতে, হুজুর গেল কি করি। এবার ফোন ধরে বলতেছে, স্যার, এসপি সাহেবের কাছে ফোন ধরে বলতে, স্যার যদি গোটা দেশের পুলিশ এক জায়গায় করেন স্যার, এ লোকের ধরা সম্ভব না। এ লোক হইল জেন হুজুর। এসপি সাহেব বলতেছে, কেন? কয় স্যার এই ঘটনা, আমরা সব চারিপাশে বসে আছি, পিস্তল রেডি। সেই লোক মোনাজাত করতে করতে যে কোন ভাগে চলে গেল কেউ জানিল না। ও আমার উল্লাপাড়ার মুসলমানেরা, বলুন তো সেই দিনটা আমার জীবনের কত কষ্টের দিন ছিল। আমি জানতাম ওরা আমাকে ধরলে ক্রস ফায়ারে দেবে, আমরা জানতাম ওরা আমাকে ধরে আজকে মেরেই ফেলবে, আমার সন্তানের কাছে ফিরে যেতে পারবো না। সেদিনের জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলেছি, আর আজকে তোমরা আমাদের ক্রিটিসাইজ করে কথা বলো। আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আজও কালো তোমরাও আল্লাহর দরবারে যাবো, আমরাও আল্লাহর দরবারে। ময়দানে যখন কেউ কথা বলেনি, তখন বাংলাদেশের নাম করা কিছু হুজুর কথা বলেছিল। তার ভিতরে গুনাহগারের নামটা হয়তো খুঁজলি পাওয়া যেতে পারে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, সবাই আমার ভাই। আন্দোলনে বিএনপি এবং জামাত সক্রিয় ভূমিকা পালন করেছে। বিএনপির অনেক নেতা কর্মীরা জীবন দেওয়া লেগেছে। বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়ে আছে, এখনো পর্যন্ত লাশ ফেরত পাইনি। জামাতের অনেক নেতা কর্মী মারা গেছে। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের বন্ধু। বন্ধুত্ব সুলভ আচরণ করে আগামী নির্বাচনে যেভাবেই হোক গণতন্ত্র রক্ষা করার জন্য কাজ করতে হবে। একজন আর একজনকে শত্রু ভাবা যাবে না, যাবে না, যাবে না। একজন আর একজনকে শত্রু ভাবলে ওই জালেমেরা আবার আসবে, ওই ফাসেকেরা আবার আসবে। কথা বলে ঠিক নেবে ঠিক। এই জন্য সুখ দুঃখ আমরা সবাই ভাগ করে নেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কাব ইবনে মালিক কোন সূরার আলোচনা হচ্ছে বলেন তো? সূরা কমারের আলোচনা। একটা আয়াত পড়েছি আর 2টা আয়াত জায়গায় যেয়ে পড়তেছি।
কাব ইবনে মালিক আসবে কতই রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল। কয় বস্তা টাকার বিনিময়ে? 50,000 লিটল বাহিনী তৈরি হয়েছে নবীকে মেরে দেবে। এক আধজন নয়, ওরা তো এক জেলার পুলিশ এসেছিল, আর সেদিন রসুলকে মারার জন্য কয় হাজার? 50,000 লিটল বাহিনী। আল্লাহর নবী কাবার এক পাশে বসে, আর ওরা বাকি অন্যগুলো বসে আড্ডা ফাজলিমি করে। হঠাৎ করে হযরত ওমর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কাবার চত্বরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট মঞ্চ, 2টা চেয়ার, ওদের নাকি কোন বক্তা আসবে আপনারে ঠকানোর জন্য, আপনি কতটুক জানেন? নবী বললেন, ওমর টেনশন করো না, ওদের সঙ্গে আছে গোটা বিশ্ব, আর তোমার নবীর সঙ্গে আছে গোটা বিশ্বের মালিক। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। কিসের ভয় পাও? মরলে শহীদ, বাঁচলে গাজী। এরকম ইমান নিয়ে আমাদের দেশের লোক তৈরি হয়ে রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? যখন আওয়ামী লীগের সঙ্গে মোকাবেলায় করে আমাদের ছাত্র জনতা মারতে ছিল, তখন পুলিশের আইজির কাছে সাবেক প্রধানমন্ত্রী ফোন দিল, এই পুলিশ, ময়দান পরিষ্কার হয় না কেন? কয় ম্যাডাম, একটা মল্লি 4টে দাঁড়ায়, একটা মল্লে 4টে দাঁড়ায়। কয় পরিষ্কার করে দাও। কয় ম্যাডাম, পরিষ্কার করার জন্য চেষ্টা করছি, একটা মল্লি মনে করে ওরা পালাই যাবে, কিন্তু সেখানে 4টে দাঁড়ায়।